অফিসিয়াল ফোনগুলার কারণে আমার অফিসিয়াল ফোনগুলাই বিক্রি করতে পারি না। একটু কষ্টদায়ক হয়ে যায়। তো সব আনঅফিসিয়াল ফোন যদি একটা ট্যাক্সের আওতায় এনে যদি সরকার এই পদক্ষেপটা নেয়, এটা আমরা অবশ্যই সাধুবাদ জানাবো। কি হয়, ফ্ল্যাগশিপ ডিভাইস গুলো তো ওয়ারেন্টির ইস্যুটা খুব কম হয় যায়, তাও ধরেন ওয়ারেন্টিটা ভালো পাবে কাস্টমার, কিন্তু দিন শেষে তো তার রুচি সম্পূর্ণ ফোন পেতে হবে। 10% 15%-এর ভিতরে থাকলে তাহলে আমরা এটা কিনতে পারবো, আর না হলে আমরা তো এগুলো পারচেস করতে পারবো না, দেশের অর্থনীতিকে একটা প্রবলেম পড়বে। একটা স্মার্টফোন কিনতে গিয়ে আপনি কি কখনো ভেবেছেন এই একটা সিদ্ধান্তে আপনি শুধু নিজের পকেট নয়, পুরো দেশের ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলছেন? একটা ফোন কেনার সময় আমরা শুধু দাম দেখি, কিন্তু দেখি না তার পেছনের কালোবাজার, হারানো রাজস্ব, হারানো চাকরি, হ্যাক হওয়ার প্রাইভেসি আর বিষাক্ত পরিবেশ। বিটিআরসি এর মতে 2025 সালের শুরুতে দেশে 30 মিলিয়নের বেশি অনানুষ্ঠানিক হ্যান্ডসেট ব্যবহার হচ্ছে, যা মোট 185 মিলিয়ন মোবাইল কানেকশনের একটা বড় অংশ। এর ফলে লোকাল ম্যানুফ্যাকচারাররা 50% ক্যাপাসিটিতে চলছে। স্মার্টফোন মার্কেটে অনানুষ্ঠানিক শেয়ার 40%, যা 3 থেকে 4 মিলিয়ন আনঅফিসিয়াল ইউনিট বিক্রির সমান। 5G রোল আউটে এর প্রভাব পড়ছে, কারণ লোকাল 5G ফোন প্রোডাকশন মাত্র 1.29%। ভাইয়া, সরকার যে পদক্ষেপটা নিয়েছে আনঅফিসিয়াল সব ফোনে ট্যাক্স বসানো হবে, তো সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত মতামত কি? আনঅফিসিয়াল মোবাইলটা আসলে আমাদের জন্য, বিশেষ করে আমাদের যে এই মধ্যবিত্ত যারা আছে বা অন্যান্য এজ এর লো বাজেটের যারা আছে, ওদের জন্য অবশ্যই এটা ভালো। এটা আমরা লো প্রাইসে পাই। একটা ফ্ল্যাগশিপ ডিভাইস কিনতে গেলে আমাদের অ্যারেঞ্জ ধরেন যে 30-35 হাজার পড়ে যায়, সেক্ষেত্রে আমরা একটা আনঅফিসিয়াল মোবাইল নিলে 27,000-26,000 টাকার মধ্যে পাই। সেক্ষেত্রে আমরা এটা চালাইতেও সুবিধা পাই, আর ওয়ারেন্টি সাপোর্ট দোকানদার এমনি দিয়ে দেয়। আর ঠিক আছে, এখন আনঅফিসিয়াল এটা বন্ধ করাটা আসলে উচিত না, এটা থাকলে আমাদের জন্য ভালো। আর ঠিক আছে, আপনার সরকারের ব্যাড ট্যাক্স বাড়াচ্ছে 57%, আসলে এটা হিউজ একটা ব্যাড ট্যাক্স। এটা একমত ধরেন যে একটা মোবাইল যদি আমি 27,000 টাকা দিয়ে কিনি, তাহলে এটার দাম হয়ে যাবে 50,000 টাকা, মানে এভারেজে আপনি যদি 57% ব্যাড ট্যাক্স বাড়ান, তাহলে আপনার ধরেন যে আমার বাজেটটা ধরেন অনুযায়ী কিন্তু ব্যাড ট্যাক্সটা বেশি। এর ধরেন 10% ব্যাড ট্যাক্স থাকলে তাহলে সেক্ষেত্রে আমি এটা চালাতে পারবো। মানে আপনার কথা হচ্ছে ট্যাক্সটা একটু কমালে ভালো হয়, সেক্ষেত্রে ট্যাক্স কত পার্সেন্ট হলে ভালো হয়? ট্যাক্স ধরেন 10-15 ভিতরে থাকলে চলে। 10-15% হইলে তাহলে আমরা কিন্তু এর মধ্যে আমাদের একটা আইডিয়ার মধ্যে থাকে আর কি। ভাইয়া, বুঝছেন? আচ্ছা, আপনাদের তো এটা হচ্ছে অফিসিয়াল শোরুম, তাই না? আচ্ছা, সরকার যে পদক্ষেপটা নিয়েছে যে আনঅফিসিয়াল ফোনগুলার ট্যাক্সের আওতায় আনার জন্য, অফিসিয়াল করার জন্য, সেক্ষেত্রে কি আপনারা এটাকে সাধুবাদ জানান কিনা? হ্যাঁ, অবশ্যই এটা তো সাধুবাদ জানানোর মতো একটা বিষয়। কারণ অফিসিয়াল ফোন আমরা যারা বিক্রি করি, তাদের আসলে আনঅফিসিয়ালের জন্য একটু হ্যাসেল পোহাইতে হয়। বিভিন্ন সময় দেখা যাচ্ছে আমরা আনঅফিসিয়াল ফোনগুলার কারণে আমার অফিসিয়াল ফোনগুলাই বিক্রি করতে পারি না। একটু কষ্টদায়ক হয়ে যায়। তো সব আনঅফিসিয়াল ফোন যদি একটা ট্যাক্সের আওতায় এনে যদি সরকার এই পদক্ষেপটা নেয়, এটা আমরা অবশ্যই সাধুবাদ জানাবো। আচ্ছা, ট্যাক্স তো হচ্ছে আপনার এখন 57 থেকে 58% মনে হয়। তো এই ট্যাক্সটা কি আপনার কাছে বেশি মনে হচ্ছে? হ্যাঁ, এটা একটু অবশ্যই বেশি মনে হচ্ছে, কারণ আসলে 57% একটা ফোনের ট্যাক্স, এটা আসলেই অনেক। যদি ট্যাক্সটা একটু কম হয় সেই ক্ষেত্রে আরো ভালো হয়। যে ট্যাক্সটা কমানোর জন্য আসলে এটা সরকারি পদক্ষেপ নিতে পারে। যে সরকার যদি চায় যে এই ফোনের ট্যাক্স যেটা আছে 57% থেকে রিডিউস করে একটু কম নিয়ে আসবে, তাহলে সেই ক্ষেত্রে একটু মনে হয় সুবিধাজনক হয়। আপনার মনে হয় কত পার্সেন্ট ট্যাক্স হলে বাংলাদেশে ফোনগুলা রিলিভেবল থাকবে? 30-35% এর ভেতরে যদি থাকে সেই ক্ষেত্রে একটু ভালো হয়। সবার জন্য একটু সুবিধাজনক হতো আরকি। এখন তো আনঅফিসিয়াল ফোন যারা বিক্রি করতো তারা অলরেডি আন্দোলন করতেছে যে ট্যাক্স 20% করার জন্য। তো আপনি এটাকে কিভাবে দেখছেন? আসলে 20% এটা আসলে চাওয়া তো থাকতেই পারে। এখন চাইলেও দেখা যাচ্ছে সরকার যেটা, তবে সর্বোপরি সরকার যেটা রিলায়েবল মনে করবে আমাদের জন্য, সেটাই আসলে হবে। তো 25 থেকে 30 অথবা মেক্সিমাম 35 করলে এটা সবার জন্যই বেয়ারেবল হয়। এখন 20% আসলে এটা তো অনেক নিচু হয়ে যায়। সেক্ষেত্রে আবার 57% অনেক বেশি হয়ে যায়। এর মাঝামাঝি একটা কিছু করলে এটা সবার জন্যই রিলায়েবল হবে।
তার মানে আপনি বলতেছেন যে আনঅফিসিয়াল ফোনগুলো অফ করলো, ট্যাক্সটা একটু কমিয়ে আনলে মোটামুটি গ্রাহকের আয়ত্তে থাকবে। হ্যাঁ, 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 সেটাই। আর এতে আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, সব যদি ট্যাক্সের আওতায় চলে আসে, সবাই যদি অফিসিয়াল ফোনগুলোই বিক্রি করে, সেই ক্ষেত্রে আমাদেরও সেলের প্রতি কোনো ইমপ্যাক্ট পড়বে না। আমরাও নিশ্চিন্ত মনে সেল করতে পারবো। যেটা আমাদের আসলে দৈনন্দিন চাহিদা, সেই জিনিসগুলোই আমরা রিল্যাক্সে আমরা সেলটা করতে পারবো। এখন একটা গ্রাহক আপনার যদি সব অফিসিয়াল হয়ে যায়, আপনার শোরুম থেকে না কিনে সে কেন আলাদা বাইরে দোকান থেকে কিনবে? তাহলে দোকানদাররা তো যারা আনঅফিসিয়াল ফোন এতদিন বিক্রি করতেছে তারা তো লুজার হবে, তাই না? না, অবশ্যই না। শোরুম তো আসলে মানুষ কেন ওই রিল্যাক্স এর জন্য আসে। এখন দেখা যাচ্ছে বাইরেও যদি অফিসিয়াল ফোনটা পাওয়া যায়, সেইখান থেকেও কাস্টমার নিবে। আগে যখন আনঅফিসিয়াল ছিল না, তখনও তো আমরা বিজনেস করছি। তখনও সবাই বিক্রি করছে। তো আনঅফিসিয়ালটা এসেই এই ধরনের প্রবলেমটা হইছে যে শোরুম ছাড়া এই জিনিসগুলো আগে ভেদাভেদ ছিল না। সবাই সব জায়গা থেকে প্রোডাক্ট নিত, সবাই সব জায়গা থেকে সার্ভিসটাও পেত। এখন আনঅফিসিয়াল এসে দেখা যাচ্ছে আপনার এই শোরুম, তারপর হচ্ছে মাল্টি শোরুম যেটা আমরা বলি, বিভিন্ন ধরনের ফোন পাওয়া যায়। এই জিনিসগুলোর ভেদাভেদটা শুরু হয়ে গেছে এই আনঅফিসিয়ালটা আসার পর। তো সব জায়গায় যদি অফিসিয়াল ফোনগুলো পাওয়া যায়, সব জায়গায় একই সার্ভিস পাওয়া যায়, তাহলে অবশ্যই কাস্টমার সব জায়গা থেকেই ফোন কিনবে। আর আনঅফিসিয়াল ফোন আর অফিসিয়াল ফোনের ভিতরে মানে মোবাইলের ভিতরে কি কোনো ডিফারেন্স আছে? আসলে আনঅফিসিয়ালটা এমনও হতে পারে, ইউজড হতে পারে, রিফাবলিশ হতে পারে, রিকন্ডিশন হতে পারে, অথবা কিছুদিন ব্যবহারের ফোনও হতে পারে। আর অফিসিয়াল ফোনগুলো হচ্ছে সম্পূর্ণই একদম হচ্ছে কোম্পানির প্রোডাক্ট। এইখানে ইউজ কিংবা রিফাবলিশ কিংবা রিকন্ডিশনের কোনো চান্স নাই। সরাসরি একদম ওয়ারেন্টি সহ প্রোডাক্টটা পাবে। এটা হচ্ছে অফিসিয়াল। আর আনঅফিসিয়াল হচ্ছে ইউজ ফোন, তারপর হচ্ছে রিকন্ডিশন ফোন, রিফাবলিশ ফোন, বর্ডার ক্রস প্রোডাক্ট, এইগুলো হয় যেটাতে ওয়ারেন্টি পাওয়া যায় না। একটা রিলায়েবিলিটির একটা ব্যাপার আছে, কারণ ওয়ারেন্টি যদি থাকে একটা প্রোডাক্টে, এটা স্বাচ্ছন্দ্যে মানুষ ব্যবহার করতে পারে, নিশ্চিন্তে ব্যবহার করতে পারে। আর যদি কোনো ধরনের কোনো ওয়ারেন্টি যদি না থাকে, সেই ক্ষেত্রে মানুষ তার রিলায়েবল ভাবে ইউজ করতে পারবে না ফোনটা। এটাই। মানুষ তো আনঅফিসিয়াল ফোন কিনে কিছু কমের জন্য আরকি। সেক্ষেত্রে দোকানদাররা দেখা গেছে ওয়ারেন্টি দিয়ে দেয়। না, এইটা আসলে তাদের ব্যক্তিগত ওয়ারেন্টি। এটা কোনো কোম্পানির তরফ থেকে ওয়ারেন্টি না। এটা সম্পূর্ণ হচ্ছে ওই শপের ব্যক্তিগত ওয়ারেন্টি, যেটা দেখা যাচ্ছে আপনার একটা প্রবলেম হইছে, আপনি তার কাছে গেলেন, সে ফোনটা রেখে দিল। রেখে দিয়ে ফোনটা সার্ভিস করে দিল। বাট সেটা সে নিজ দায়িত্বে। এমনও হয় যে কাস্টমারের টাকা পে করতে হয় সার্ভিসের জন্য। এটা জাস্ট তারা সার্ভিসের একটা ফ্যাসিলিটি দেয় যে আপনি চাইলে আমার এখান থেকে সার্ভিস করতে পারবেন। বাট কোম্পানি যেভাবে হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি দেয়, যেভাবে সার্ভিস দেয়, ঐরকম সার্ভিসটা আনঅফিসিয়ালে কখনোই পাওয়া যায় না। ভাইয়া সরকার যে পদক্ষেপটা নিয়েছে আনঅফিসিয়াল সব ফোন হচ্ছে ট্যাক্সের আওতায় চলে আসবে, অফিসিয়ালের আওতায় চলে আসবে। সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত মতামত কি? না, অ্যাকচুয়ালি অফিসিয়াল আনঅফিসিয়াল বিষয়টা হচ্ছে যে ব্যাড ট্যাক্সের বড় ইস্যু, ওটা একটা বিষয়। আর তার থেকে বড় হচ্ছে যে এটা কাস্টমারের যতটা প্রভাব পড়বে, ব্যবসায়ীদেরও সেম পড়বে। আর যেটা হচ্ছে যে আমরা যে ব্যবসায়ীরা, এটা আমরা আগে আনঅফিসিয়াল যদি টুকটাক বেচতাম, সাথে অফিসিয়াল বিক্রি করতাম, এখন পুরোটাই অফিসিয়াল বিক্রি করব। কিন্তু সেক্ষেত্রে কাস্টমারের কিছু অপশনের হয়ে যাবে যে যে প্রোডাক্টটা একটু কম দামে কিনতে পারতো, তাদের চয়েস বাড়াইতে পারতো, এখন ওই লিমিট হয়ে যাবে, এটুকুই। এর ছাড়া কোনো প্রবলেম হবে কিনা মনে হয় না আমার ব্যবসায়ীর ক্ষেত্রে। আপনার ব্যবসার ক্ষেত্রে তো কোনো প্রবলেম হবে না। না, তেমন প্রবলেম হবে না। জাস্ট ধরেন একজনের কেন্দ্রিক ব্যবসা হয়ে যাবে আরকি। যদি শুধু অফিসিয়াল বিক্রি করতেছে, এটার জন্য ধরেন কাস্টমার কিছু প্রোডাক্ট কম পাবে। আমরা রেগুলার বেসিস যেটা বিক্রি করতেছি লোকাল দোকানদাররা, ওটা তো এত প্রেশার পড়ার কথা না। এক্ষেত্রে কাস্টমার কি কোনো সুযোগ সুবিধা পাবে না যে ওয়ারেন্টি ক্ষেত্রে? অ্যাকচুয়ালি ওয়ারেন্টির ক্ষেত্রে কি হয়, ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো তো ওয়ারেন্টির ইস্যুটা খুব কম হয় যায়। তাও ধরেন ওয়ারেন্টিটা ভালো পাবে কাস্টমার, কিন্তু দিন শেষে তো তার রুচি সম্পূর্ণ ফোন পেতে হবে। রুচিসম্পন্ন ফোন পাওয়ার জন্য তো অফিসিয়াল বা আনঅফিসিয়াল দুইটাতেই ম্যাচিং করতে হবে। কিন্তু বাংলাদেশি গভর্নমেন্ট বলেন আর অফিসিয়াল যারা ব্যবসা করে, যারা ইম্পোর্টার, ওনারা কিন্তু রুচিসম্মত ফোন আনে কিনা আপনি এটা একটু ভাবা উচিত আমাদের। এটা আপনার কি মনে হয় আমি জানি না, এটা অ্যাকচুয়ালি এটা Yes. অ্যাকচুয়ালি ভোক্তাদের প্রেক্ষিপট চিন্তা করলে কিন্তু রুচিসম্পন্ন জিনিসটা আসা উচিত। মানে এখন ধরেন আপনি অফিসিয়াল প্রোডাক্ট নিয়ে আসতেছেন 20টা, মানে এমন প্রায় প্রোডাক্ট আনতেছেন যেটার আমার ইউজের লিমিট করে দিচ্ছেন আপনি ধরতে গেলে। আমি কিন্তু এর থেকে ভালো ইউজ করতে পারি। ওটার জন্য আমার জন্য একটু ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো তো আনঅফিসিয়ালি আসে, অফিসিয়ালি তো আনে না, ওনাদের বাধ্যবাধকতা থাকে। এই ক্ষেত্রে তো হচ্ছে আপনার দেখা গেছে আপনার আনঅফিসিয়াল ঢুকলে বাংলাদেশে যে পরিমাণ ট্যাক্স ফাঁকি হয়, হ্যাঁ, তো দেশের তো ক্ষতি হচ্ছে। ট্যাক্স ফাঁকির বিষয়টা হচ্ছে যে ধরুন আপনি ট্যাক্সটা করেন, মানে মিনিমাম ট্যাক্স ফাঁকির বিষয়টা হচ্ছে যে ধরুন আপনি ট্যাক্সটা করেন,
মানে মিনিমাইজ করেন। যেন আপনি বললেন যে এনআরবি সিস্টেম যেটা চালু করতেছেন, ট্যাক্সের সিস্টেমটা আপনি 57% এর জায়গাতে আপনি 20% এ আনেন। যে ইউজ করবে তার জন্য সেও দিবে, সে এন্ট্রি করে নিল। এটা হচ্ছে যে ট্যাক্সটা দুই পক্ষ বা সবাই মিলে যারা আছে ওরা মিউচুয়াল করে নিতে পারবে। মিউচুয়াল করে নিলেই হয়ে যায়। জিনিসটা এত আহামরি বড় কঠিন করে দেখার দরকার নেই। একটা ছোটখাটো অপশন করে নিলেই হয়। প্রত্যেকটারই নেগেটিভ পজিটিভ আছে। হ্যাঁ, ঠিক আছে, ব্যবসায়ীরা ট্যাক্স দিচ্ছে না। এখন যদি আপনি এনবিআর সিস্টেমটা চালু করেন, তাই যখন ফোনটা এন্ট্রি করা হবে, ব্যাটটা যখন আপনি 20% দিবেন, তখন সে 20টা ফোন আনলে সে চিন্তা করবে যে আমি 20টা ফোন এনবিআর একটা করে নিয়ে আসি। সেটা আমাদের জন্য ভালো, কাস্টমারের জন্য ভালো, গভর্নমেন্টের জন্য ভালো। দিন শেষে সবাই উপকৃত হবে। ট্যাক্সটা কমিয়ে আনলে সবার জন্য সবার জন্য উপকার। হ্যাঁ, সবার ট্যাক্সটা অ্যাকচুয়ালি মিনিমাম একটা ট্যাক্স রাখলে যেটা সবার জন্য উপকার। কাস্টমারের জন্য উপকার হয়, আমাদের দোকানদারদের জন্য, ব্যবসায়ীদের জন্য উপকার হয়। না, আর তো কোনো প্রভাব পড়বে না। না, না, আর কোনো প্রভাব পড়বে না। তেমন আর কোনো প্রভাব পড়বে না আমাদের মনে হয়। ইআইআর সিস্টেম 2025-এ ইমপ্লিমেন্ট করার প্ল্যান, যা 1,80,00,000 অনানুষ্ঠানিক ফোন ব্লক করবে, কিন্তু ডিলে হয়েছে পাবলিক রিয়েকশনের ভয়ে। প্রতি বছর বাংলাদেশে প্রায় 3 কোটি মোবাইল ফোন বিক্রি হয়। এর মধ্যে প্রায় 40-50% আসে অনানুষ্ঠানিক পথে। একটা 50,000 টাকার ফোনে দেশের ব্যাট প্লাস সাপ্লিমেন্টারি ডিউটি প্লাস এআইটি মিলিয়ে প্রায় 20,000-22,000 টাকা ট্যাক্স। আনঅফিসিয়াল ফোন মানে সরাসরি দেশের পকেট থেকে হারিয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা। এই টাকা দিয়ে হতো রাস্তা, স্কুল, হাসপাতাল। অফিসিয়াল ব্র্যান্ডগুলো যেমন স্যামসাং, শাওমি, অপ্পো, ভিভো, রিয়েলমি বাংলাদেশের শোরুম, সার্ভিস সেন্টার, ডিস্ট্রিবিউটর খুলে হাজার হাজার ছেলে মেয়েকে চাকরি দিচ্ছে। আনঅফিসিয়াল ফোন কিনলে এই ব্র্যান্ডগুলোর বিক্রি কমে, শোরুম বন্ধ হয়, চাকরি যায়। অনেক ক্লোন বা আনঅফিসিয়াল ফোনে ফ্রি ইনস্টল থাকে স্পাইওয়্যার। আপনার বিকাশ, নগদ, ব্যাংক অ্যাকাউন্ট, ছবি সহ হ্যাক হয়ে যেতে পারে। শুধু বছরেই এরকম 17টা কেস ধরা পড়েছে সাইবার ক্রাইম ইউনিটে। আমরা যখন আনঅফিসিয়াল ফোন কিনি, তখন বিদেশি ব্র্যান্ডগুলো বলে বাংলাদেশে তো সবাই চোরাই মাল কেনে, এখানে বিনিয়োগ করা যাবে না। ফলে নতুন ফ্যাক্টরি আসে না, এফডিআই কমে। যে দেশে আমরা থাকি সে দেশের আইন ভাঙছি আমরাই। এটা চুরি না হলেও এটা কর ফাঁকি। আপনার সন্তান যখন বড় হবে তাকে কি শেখাবো? বাবা, সস্তায় পাওয়া গেলে কি নিয়ম ভাঙতে হয়? তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, শুধু অথরাইজড দোকান থেকে ফোন কিনবেন, আইএমইআই চেক করবেন, বন্ধু আত্মীয়কে সচেতন করবেন। মনে রাখবেন, 5 থেকে 10,000 টাকা বাঁচাতে গিয়ে আমরা লাখ লাখ কোটি টাকার দেশ হারাচ্ছি।